বিজেপি দক্ষিণ জেলার জেলা কার্যালয়ে মাওবাদী বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি প্রদেশ কমিটির সদস্য প্রাক্তন বিধায়ক মোফাজ্জল আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী এবং জেলা মিডিয়া ইনচার্জ গৌতম দত্তগুপ্ত। মাওবাদ বিষয়ে জনগণকে অবগত করতে বিজেপি প্রদেশ কমিটির উদ্যোগে বুধবার রাজ্যের সবকটি জেলায় একসাথে সাংবাদিক সম্মেলন করে তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হচ্ছে। বিলোনিয়ায় বিজেপি দক্ষিণ জেলার জেলা কার্যালয়ে মাওবাদ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি প্রদেশ কমিটির সদস্য প্রাক্তন বিধায়ক মোফাজ্জল আলী। মোফাজ্জল আলী বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 2024 সালের আগস্ট মাসে দেশ থেকে মাওবাদী নির্মূলীকরণের সময়সীমা দিয়েছেন 31শে মার্চ 2026, আর সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন সরকার। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেশের সরকার মাওবাদীদের প্রতি আন্তরিক। সরকার তাদের সাথে আলোচনায় বসতে রাজি, কিন্তু তার জন্য মাওবাদীদেরকে অস্ত্র সংবরণ করে আত্মসমর্পণ করতে হবে। তিনি তথ্য তুলে ধরে বলেন, এক সময়ে দেশের প্রায় 200টি জেলায় মাওবাদী কার্যক্রম ছিল, বর্তমানে বিজেপি শাসনকালে তা কমে দাঁড়িয়েছে 25-এ। এক সময় আমাদের রাজ্য ত্রিপুরায় সন্ত্রাসবাদী কার্যকলাপ উন্নয়নকে ব্যাহত করেছে। দেশের নাগরিকরা দেশের উন্নয়ন চায়, সন্ত্রাসবাদ চায় না। দেশের প্রধানমন্ত্রী এবং সরকার চায় 2047 সালের মধ্যে বিকশিত ভারত তৈরি করতে, আর সেই লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ। দেখেছি যে আমরা এই যে মাওবাদী জেলা, আপনারা সবাই জানেন যে বেসিক আমাদের কমিউনিস্ট পার্টির নেতারা বলেন যে নীতিগত প্রশ্নেই কিন্তু মাওবাদীদের সাথে তাদের ফারাক রয়েছে, যার কারণে তারা চায় অস্ত্রের সম্মুখে ক্ষমতার অধিকার করতে চায়, অস্ত্রের ব্যবহারের ক্ষমতার অধিকার চূড়ান্ত করে পৌঁছাতে পায়। এই বেসিক কথাটা এতদিন তারা বলে এসছেন যে এই বেসিক কারণে তারা সিপিআই মাওবাদিস্ট, আর তারা হচ্ছে সিপিআইএম, কেউ সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কেউ হচ্ছে সিপিআইএম মার্ক্সবাদী পার্টি। তো আজকে যখন দেশের সরকার সেই মাওয়িস্ট তৎপরতাকে দমন করবার জন্য উদ্যোগ নিয়েছে, তাহলে এটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তার জন্য আমাদের রাজ্যের মধ্যে ছিল ওয়ান টাইম উগ্রবাদী কার্যকলাপ করছে, টেররিস্ট কাজ করছে। আমাদের রাজ্যের মধ্যে এনএলএফটি ছিল মূলস্রোতে ফেরানোর জন্য আগের পেছনে সবাই সরকার, সাধারণ জনগণ, অফিসার, পুলিশ কর্মী সবাই মিলে প্রচেষ্টা করেছেন এখানে। তো তাদের মধ্যে দিয়ে মানুষের জীবনহানি করেছে, তাদের জন্য তো বড় টিকা। তারা তো অস্ত্র ছেড়ে আসতে করে তো ডেভেলপমেন্ট বাকি ভারতবর্ষের বাকি জায়গাগুলোর সাথে সমান্তরে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল। আজকে যে উদ্যোগটা নিচ্ছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকার, সেই উদ্যোগটা দিয়ে আজ থেকে 30 বছর 40 বছর আগে নেওয়া হতো। তাহলে পরে এই যে জায়গাগুলো স্পেশালি একটা জেলা রয়েছে বস্তার, সেই জেলাটাতে সবচেয়ে বেশি মাওয়িস্ট আক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত, এবং সেই জেলায় সরকার টার্গেট দিয়েছেন যে একটা পূর্ণাঙ্গ কৃষ্টি সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে পরিকাঠামো সব ক্ষেত্রে বিকাশের অনুষ্ঠিত একটা জেলা হিসেবে সেটাকে তৈরি করার জন্য। সেই সময় যদি সেই কাজগুলো করা হতো আজ থেকে 20-30 বছর আগে, তাহলে ভারতবর্ষের উন্নততর যে জেলাগুলো রয়েছে তার সঙ্গে সেগুলো সমান্তরালভাবে তারও ডেভেলপমেন্ট হতে পারে। সেই ডেভেলপমেন্ট হয়নি ডিউ টু মাওয়িস্ট অ্যাক্টিভিটিস এই সমস্ত এলাকার মধ্যে প্রশাসনের জন্য। আপনারা দেখেছেন ত্রিপুরা তার অন্যতম উদাহরণ। একটা সময় ত্রিপুরা রাজ্যের পাহাড় অঞ্চলের মধ্যে বা আমাদের জনজাতি এলাকাগুলোর মধ্যে বহু এলাকার মধ্যে মাস্টার স্কুলে যেতে পারতেন না, বিভিন্ন জায়গার মধ্যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করার জন্য পিডব্লিউডি স্টাফ যেতে পারতেন না। তো যদি লোক যেতে না পারে, শিক্ষক যেতে না পারে, তাহলে স্কুলে ছাত্ররা পড়বে কী করে? যদি পিডব্লিউডি লোক যেতে রাস্তাটা কী করে হবে? ঠিকাদার একেবারে বহু এই সমস্ত জেলাগুলিতে মাওয়িস্ট অ্যাক্টিভিটির। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।